সরকারি আবাস যোজনার ঘর তৈরি করলেও এখনো পর্যন্ত 1 টাকাও পায়নি। কেউ বাইক বিক্রি করে, কেউ আবার বন্ধন থেকে ঋণ নিয়ে সরকারি আবাস যোজনা ঘর তৈরি করলেও এখনো পর্যন্ত 1 টাকাও পায়নি ঘরের মালিকরা। আর এই চাঞ্চল্যকর ঘটনা উঠে আসলো মেলাঘর পৌরসভার 8 এবং 9 নম্বর ওয়ার্ড থেকে। এখন তাদের দাবি অবিলম্বে যাতে তাদের সরকারি আবাস যোজনা ঘর ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে, যাতে করে তারা বিভিন্ন ঋণ মুক্ত হতে পারে। কি নাম আপনার? আপনার স্বামীর নাম কি? আবুল কাশেম। এই জায়গাটার নাম কি? ইন্দ্রনগর। ইন্দ্রনগর। এই যে পিছনে যে ঘরটা, এটা কি আপনার স্বামীর নামে সরকারি ব্যাপার? হ্যাঁ। আচ্ছা, কতদিন হয়েছে ঘরটা উঠেছেন? যে কতদিন বলতে ঘরটা তো 1 বছর হয়ে গেছে। টাকা পাইছেন না, 10 টাকা পাইছি না। 1 টাকা পাইছেন না, তারা শুধু কইছে আপনার ঘর তুলতাম টাকা তারা ফান্ড ঢুকছে, এবার গজরটা ব্যাংকে আছে, এরপর কইছে আপনার বিট লেভেল হলে টিয়া ঢুকে যাইব, এরপর আপনি টিয়া কোনো কত না, এরপর কইছে জাল লব্ধি উঠলে টিয়া দিব, 2 লরে টিয়া লগে দিয়া লাগবো। এরপর তারা এই পর্যন্ত আপনি দিচ্ছেন। এরপর ফুল ওয়াল আমরা দেনা ফানা করে তুলছে, কাঠ সিমেন্ট রড সমস্ত কিছু আমরা বাহি। এই সাইনবোর্ডটা কি লাগাইছে? সাইনবোর্ডটা আমরা জলিল ভাই আইয়া লিখে গেছে মেলাঘর পৌরসভা থেকে। হ্যাঁ, এটা টাকা লয়ে গেছে। মানে আপনারা 1 টাকাও পাইছেন না? না, 10 টাকা পাইছে না। এটা কত বছর ধরে আপনারা এই ঘটনা ঘটছে? হয়ে গেছে তো 1 বছরের উপরে। 1 বছর উপরে। এখন কি কয় পৌরসভা? এখন কইতাছে আপনার ফান্ড টাকা ঢুকছে, কিছুদিন আগে জিগাইছে ওই টাকা ঢুকছে, আজকে ঢুকাইবো কালকে ঢুকাইবো, অমুক দিন প্রত্যেক দিন তারা এই শুধু বাহানা করতেছে, টাকা কোনো কত কম্প নাই। মানুষের আমরা কয়দিন বুঝান যায়, আর এই বাজারে দোকানে ফাটে করতে পারে না, মানুষেরা টাকা লাগিয়া ধরে। মানুষেরা শুধু কইছে কি টাকা কইয়া আনছে, ঘরে টাকা ঢুকলে আপনার ঘর তো কমপ্লিট, এমনি ছবিটি উড়ে লয়ে গেছে। সমস্ত কিছু উড়ে লয়ে গেছে, আমরা বিট লেভেল তুলে লয়ে গেছে, জাল লব্ধি তুলে লয়ে গেছে, এরপরে ঘর বাড়িতে তুলে লয়ে গেছে। মানে ছবির কোনো আর কোনো টুটি নাই, কিন্তু টাকা 1 টাকা না, টাকা 1 টাকা ঢুকছে না। ব্যুরো রিপোর্ট ইনটু বাংলা।